বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আমার দৈনিক কাজ তো বেড়েই গেছে, ব্যস্ততার দিন শুরু হয়ে গেছে। তো প্রতিদিনের মতন কিন্তু আজকেও কাপড় কাটার অনেকগুলো কাপড় কেটে নিয়েছি, আর বেশ কিছু আরও কিন্তু কাপড় রয়েছে। তো ঈদ গেছে কিন্তু ঝামেলা শেষ হয় নাই, আরও বরঞ্চ ঝামেলা বেড়ে গেছে। এখন কিন্তু 3 বেলা রান্না করতে হয়। রমজান মাস তো ভালোই ছিল, একবেলা রান্না করে নিতাম। তো এখন 3 বেলা রান্না করার পরেও কিন্তু বাইরের অর্ডারগুলো করতে হয়। তো এগুলো আমার ঈদের আগে অর্ডার ছিল, যা আমি সামলাতে পারিনি। অনেকগুলো হয়ে গেছিলো বিদায় কাজ করতে পারিনি। কাস্টমারকে বলে দিয়েছিলাম যে ঈদের পরে দেব। তো ঈদের পরে যেহেতু দেব ভাবছি, তো সেগুলো আমি কেটে নিয়েছি কাপড়গুলো অনেকগুলো। আর কিছু কাপড় আমি সেলাইও করেছিলাম, ঈদের পর আবার দিয়েওছি কিছু। তো এখানে আমি 2 সেট কাপড় দেখালাম। প্রথমে একটা নায়রা দেখিয়েছি, আর এখানে আরেকটা লেস দিয়ে জামা তৈরি করেছি। এই যে দেখেন, এটা প্রিন্টের একটা বেক্সি বয়েলের উপরে ছিল কাপড়টা। তো সেটার উপরে কিন্তু সাদা লেসটা আমি বসিয়েছি। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার অনেক আপুরা দেন, আবার অনেক আপুরা হয়তো ভুলে যান লাইক দিতে। প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না। একটু কষ্ট করে হলেও লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে গরুর বোট নিয়ে এসেছিল। তো গরুর বোট কিন্তু সবারই পছন্দ, আমার মনে হয় আমার তো খুবই পছন্দ লাগে। তো এখন কিন্তু গরুর বোট টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, অনেকটা দাম বেড়ে গেছে। একসময় কিন্তু মানুষে খেত না, ফেলে দিত, বা অনেক সময় কিন্তু টাকা ছাড়া এমনিতেই দিয়ে দিত। তো এখন কিন্তু টাকা দিয়েও অনেক সময় পাওয়া যায় না, কারণ মানুষের নিয়ে নেয়। কারণ একটা গরুর মধ্যে তো একটাই বোট থাকে, তাই অনেক সময় কিন্তু মানুষে পায় না। তো আমি এখানে ঈদের সময় দেখা হয়েছে অনেকগুলো গরু জবাই করা হয়েছিল, সে বিধায় আমি বেশ কিছু গরুর বোট নিয়ে এসেছি। এখানে 13 কেজি গরুর বোট ছিল, তো অনেকগুলো আনা হয়েছে। তো একা একাই এগুলো করছিলাম, যেহেতু আমার সাথে কাজ করার মতন কেউ নেই, একা সব কিছুই করতে হয়, তাছাড়া কাজও ছিল। তো বেশ আমি অনেকগুলো কিন্তু এখানে 13 কেজি সবগুলো একাই কেটেছিলাম, বেছে ধুয়ে নিয়েছি যে দেখেন। তো আমি এখান থেকে কিছুটা রান্না করব, বাকি সবগুলো কিন্তু রেখে দেব। তো একসাথে খাবো না, কয়েকদিন পর খাবো আর কি। তাই কিছুটা আমি রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজটাও কষিয়ে নিচ্ছি। আর এখানে যতগুলো মশলা লাগে সেগুলো মশলাও দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন প্লিজ। সবার কাছে এই অনুরোধটা বারবার করে থাকি যে ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখি, আর আপনারাও ফুল ওয়াচ করে দেখবেন। তো এই যে দেখেন, আমি মশলাগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো সবগুলো মশলা আমি আদা রসুন এখানে কষিয়ে নেওয়ার পর কিন্তু বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না প্লিজ, সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। যদি খুবই ব্যস্ততা থাকে তাহলে কিছুটা সময় দেখে নেবেন, অর্ধেকটা দেখে নেবেন, বা 2 মিনিটের উপরে দেখে নেবেন, তারপর টেনে টেনে দেখবেন না। আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ইউটিউবে এসেছি, চ্যানেলটা খুলেছি, তাই না? আপনাদের যেরকম আশা নিয়ে এসেছেন আমিও এসেছি কিন্তু। তো সবাই সবার যদি পাশে থাকে তাহলে আমরা একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো আমার দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে গরুর বোটটা দিয়ে দিয়েছি। তো গরুর বোট খেতে কিন্তু আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো লাগে খেতে, তার জন্য এগুলো আনা। অনেক সময় কিন্তু গোস্ত থেকে গরুর বোটটা খেতে ভালো লাগে। তো আমি বেশ কিছুটা আমি রান্না করে নিয়েছি। তো গরুর বোটটা কিন্তু খেয়েও ছিলাম, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো আমি এই যে দেখেন কষিয়ে নিচ্ছি। আর গরুর বোটটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, কিন্তু প্রায় আমি 2 ঘন্টা জাল দিয়ে দিয়েছিলাম, 2 ঘন্টা রান্না করে নিয়েছি। পানিও বেশি করে দিয়ে দিয়েছি, পানি বেশি করে দিয়ে রান্না করে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করে নেই আজকে।
ভেবেছিলাম যে এমনিতেই রান্না করে নেব, প্রেশার কুকারে রান্না করলে কিন্তু কম সময় লাগতো। তো আমি কিন্তু প্রেশার কুকারে আজকে দিই নাই, এমনিতেই রান্না করে নিয়েছি। তো কিছুটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর গরুর পর রান্না করলে কিন্তু পানি থাকলে হয় না, একটু শুকনো শুকনো করতে হয়, এতে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আরও কিছুটা পরিমাণ পানি শুকিয়ে নেব, একটু মাখো মাখো হইলে কিন্তু নামিয়ে নেব। তো এই যে দেখেন অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে কিন্তু আমার, নাড়াচাড়া করতে করতে। তো আমার কথা কাজে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই তো ভুল হয়। তো এই ছিল ভিডিও আজকের মতন। আল্লাহ হাফেজ।